আশা করি সবাই ভালো আছেন। সার্কিট ব্রেকার কমন একটা নাম, এই নামটা আমরা সবাই শুনেছি, আর ভিডিওটি যারা প্লে করেছেন তারা তো অবশ্যই শুনেছেন এবং জানেনও যে একটা সার্কিট ব্রেকার কি। তো আমরা অনেক সময় অনেক বিষয় একটু একটু জানি কিন্তু ফুলফিল জানি না। তো এই ভিডিওতে একটা এনসিসিবি ব্রেকার সম্পর্কে আমি ডিটেলসে জানানোর চেষ্টা করব যে একটা এনসিসিবি ব্রেকার থেকে আমরা কি কি সুবিধা পেতে পারি এবং সেটা কিভাবে কাজ করে এবং তার বডিতে যে লেখাগুলো থাকে সেগুলো দ্বারা কি বোঝানো হয়। আমরা একটা সার্কিট ব্রেকার কিনলাম, এনসিসিবি ব্রেকার কিনলাম, তার বডিতে যে লেখাগুলো আছে সেগুলো দ্বারা কি বোঝানো হয় সেটা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকে। সার্কিট ব্রেকার এমন একটা গুরুত্বপূর্ণ ডিভাইস যা সর্বদা আমাদের ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিগুলোকে রক্ষা করে থাকে। এখন বর্তমানে ইলেকট্রিক্যাল সিস্টেম সার্কিট ব্রেকার ছাড়া কল্পনাই করা যায় না। তো সার্কিট ব্রেকার খুবই যে গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে সেটা আমরা ভালোভাবে জানি। তো এমসিসিবি ব্রেকার, যার ফুল মিনিং হচ্ছে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, এই ব্রেকারটা হচ্ছে লো লেভেলের সার্কিট ব্রেকার। লো লেভেল বলতে আমরা আন্ডার 1000 ভোল্টেজকে বুঝি, মানে 1000 ভোল্টেজের নিচে যে সার্কিট ব্রেকার গুলো ব্যবহার করা হয় সেগুলাই হচ্ছে আমাদের লো লেভেলের সার্কিট ব্রেকার। তো লো লেভেলের অনেক ধরনের সার্কিট ব্রেকার রয়েছে, যার মধ্যে এমসিসিবি একটা। তো মোল্ডেড কেস সার্কিট ব্রেকার থেকে আমরা দুই ধরনের প্রোটেকশন পেয়ে থাকি বা সুবিধা পেয়ে থাকি। একটা হচ্ছে ওভারলোড প্রোটেকশন আর একটা হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন। যেমন একটা মোটর, তাতে যদি ওভারলোড পড়ে এবং বেশি কারেন্ট প্রবাহিত হয়, সাপোজ সে মোটরটা 10 অ্যাম্পিয়ার কারেন্ট নিত কিন্তু সেখানে ওভারলোডিং এর কারণে 15 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তখনই এমসিসিবি সার্কিট ব্রেকার সেটা সেন্স করবে এবং ট্রিপ করে দিবে। আবার ধরে নিলাম যে 5টা লোড আমি ব্যবহার করতে পারবো, সাপোজ আমি 5টা মোটর ব্যবহার করতে পারবো, 5টাতে 5×10 50 অ্যাম্পিয়ার কারেন্ট নিবে, কিন্তু কোনো কারণবশত সেখানে যদি 6টা মোটর ইউজ করা হয় তাহলে কি লোডটা বেড়ে যাবে, বেশি কারেন্ট প্রবাহিত হবে, তখন এমসিসিবি সেটা সেন্স করবে এবং সার্কিটটা ব্রেক করবে। এটাই হচ্ছে এমসিসিবির ওভারলোড প্রোটেকশন। আর শর্ট সার্কিট প্রোটেকশন যেটা, যদি কোনো কারণে দুইটা ফেজ একত্রিত হয় অথবা ফেজ নিউট্রাল একত্রিত হয় তাহলে সেখানে কিন্তু অনেক গুণ বেশি কারেন্ট প্রবাহিত হয়। তো যখন সেই বেশি কারেন্টটা প্রবাহিত হবে সঙ্গে সঙ্গে এমসিসিবি ব্রেকার সেটা ট্রিপ করবে। তবে ওভারলোডিং এর ক্ষেত্রে ট্রিপ করতে কিছুটা সময় নেয়, কিন্তু শর্ট সার্কিটের ক্ষেত্রে দ্রুত ট্রিপ করে থাকে। তো এই দুটো ছিল প্রোটেকশনের দিক দিয়ে সুবিধা। ব্যবহারের দিক দিয়েও আরেকটি সুবিধা রয়েছে। এমসিসিবি সার্কিট ব্রেকার আমরা যদি সাপোজ 200 অ্যাম্পিয়ারের কিনে নিয়ে আসি তাহলে তার কারেন্ট রেটিংটা রেগুলেট করা যায়, সেখানে 140এও নিয়ে আসা যায়। মানে সেখানে একটা মিটারিং এর ব্যবস্থা থাকে যেটার মাধ্যমে আমরা ঘুরিয়ে যে কোনো অ্যাম্পিয়ারে সেটা সেট করে নিতে পারি, যেগুলা নরমাল এমসিবি সার্কিট ব্রেকারে সম্ভব না। আমরা একটা যদি 40 অ্যাম্পিয়ারের এমসিবি সার্কিট ব্রেকার কিনি তাহলে সেটা আমরা 40 অ্যাম্পিয়ারের জন্য ইউজ করতে পারবো, কিন্তু এমসিসিবি ব্রেকারে আমরা তার কারেন্ট রেটিংটাকে কমিয়ে বা বাড়িয়ে ইউজ করতে পারি। এই ব্রেকারের নিচের যে অংশটুকু দেখছেন এইটার মাধ্যমে আমরা কারেন্ট রেটিংটাকে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারি। এমসিসিবি সার্কিট ব্রেকার মানে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার 63 অ্যাম্পিয়ার থেকে শুরু করে প্রায় 3000 অ্যাম্পিয়ারের পর্যন্ত বাজারে পাওয়া যায়। তবে 63 অ্যাম্পিয়ারের নিচে বহুল ব্যবহৃত সার্কিট ব্রেকার হচ্ছে এমসিবি। তো একটা এমসিসিবি ব্রেকার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে 3 পোল এমসিসিবি ব্রেকার, একটা হচ্ছে 4 পোল এমসিসিবি ব্রেকার। 3 পোল এমসিসিবি ব্রেকার যেটা, সেটাতে আমরা শুধুমাত্র 3টা ফেজের জন্য ইউজ করতে পারবো, মানে ব্রেকার দিয়ে আমরা 3টা ফেজ কানেক্ট করতে পারবো। আর 4 পোলের যেটা, সেটার মাধ্যমে আমরা 3টা ফেজের সাথে একটা নিউট্রালও কানেক্ট করতে পারবো। তবে নিউট্রালের জন্য একটা স্পেশাল আলাদা পয়েন্ট থাকে, সেখানে নিউট্রালই লাগাতে হবে এবং বাকি 3টা থাকবে, বাকি 3টাই ফেজ লাগাতে হবে। সেক্ষেত্রে যদি নিউট্রাল কানেকশনটা ভুল হয়, যদি নিউট্রালের জায়গায় নিউট্রালটা না দেয়া হয় তাহলে সঠিক পারফরমেন্স পাওয়া যাবে না। তো একটা এমসিসিবি কিভাবে কাজ করে এবং তার থেকে আমরা কি সুবিধা পেয়ে থাকি সেটা মোটামুটি ধারণা দিতে পেরেছি। এবার আমরা জানবো একটা এমসিসিবি যদি আমরা বাজার থেকে কিনি তো তার বডিতে যে লেখাগুলা থাকে সেগুলা দ্বারা কি বোঝানো হয়, বা একটা এমসিসিবি আমরা কিভাবে রিড করব। পিকচারে ফলো করলে প্রথমে দেখতে পাবেন আপনারা যেখানে লেখা আছে ইউআই 690 ভোল্ট। তো এই ইউআই মানে হচ্ছে রেটেড ইনসুলেশন ভোল্টেজ, মানে এই সার্কিট ব্রেকারের ইনসুলেশন ক্যাপাসিটিটা যেটা সেটা বোঝানো হয়েছে যে এটা 690 ভোল্টেজ পর্যন্ত ইনসুলেশনটা গুড পারফরমেন্স দিবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউআইএমপি, যার মানে হচ্ছে রেটেড ইম্পালস উইথ স্ট্যান্ড ভোল্টেজ, যেখানে দেয়া আছে 8 কিলো ভোল্ট।
তো এটার মানে বোঝানো হয় সর্বোচ্চ ভোল্টেজের ধাক্কা কতটুকু সহ্য করতে পারবে, মানে এমসিসিবিটা কতটুকু ভোল্টেজ ধাক্কা সহ্য করতে পারবে সেটা বোঝানো হয় ইউআইএমপি দিয়ে। তারপরে দেখতে পাচ্ছেন ইউই ব্র্যাকেটে ভি, মানে হচ্ছে অপারেশনাল ভোল্টেজ বা ওয়ার্কিং ভোল্টেজ, মানে আমরা কোন ভোল্টেজে অপারেট করব, 440 ভোল্টেজের জন্য অপারেট করব নাকি কত ভোল্টেজের জন্য অপারেট করব, সেটা বোঝানো হয় ইউই ব্র্যাকেটে ভি যে লেখা আছে সেটার মাধ্যমে। তারপরে রয়েছে আইসিইউ, যার মানে হচ্ছে রেটেড আলটিমেট শর্ট সার্কিট ব্রেকিং ক্যাপাসিটি। আমি কিছুক্ষণ আগেই বললাম যখন শর্ট সার্কিট হয় তখন প্রচুর কারেন্ট প্রবাহিত হয়, তো সর্বোচ্চ কত কারেন্ট প্রবাহিত হওয়া পর্যন্ত ব্রেকারটি কাজ করবে সেটাই বোঝানো হয় আইসিইউ দিয়ে, যেটা কিলো অ্যাম্পিয়ারে প্রকাশ করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আইআর, যার মানে হচ্ছে ওভারলোড রিলে ট্রিপ কারেন্ট সেটিং। এর মাধ্যমে ট্রিপিং কারেন্টটা মানে কত পর্যন্ত কারেন্ট আমরা সেট করব সেটা সেট করা যাবে, ওর বেশি হলে সেটা ট্রিপ করবে। তারপরে দেখতে পাচ্ছি আমরা আইএম, যার মানে হচ্ছে শর্ট সার্কিট রিলে ট্রিপ কারেন্ট। আইএম দ্বারা শর্ট সার্কিট রিলে ট্রিপ কারেন্ট বোঝানো হয়, মানে শর্ট সার্কিট হলে কত অ্যাম্পিয়ারে সাথে সাথে ব্রেকারটি ট্রিপ করবে সেটা বোঝানো হয়েছে এই আইএম দিয়ে। তাছাড়া অনেক সার্কিট ব্রেকারে, এমসিসিবি সার্কিট ব্রেকারে আবার লেখা থাকে আইএসডি, যেটা দ্বারা বোঝানো হয় শর্ট সার্কিট কারেন্ট। তারপরে থাকে আইও। তো যদি একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।